হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এসটি সাঈদ অফিসিয়ালের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে যে আপনারা ভোটার আইডি কার্ড অনলাইন কপি কিভাবে ডাউনলোড করবেন। তো ফাইনাল বিষয় হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে ফর্ম নাম্বার ভুল দেখায় বা এই সমস্যা। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি যে বুঝতে পারবেন এবং অপরকেও আপনি নিজেই ডাউনলোড করে দিতে পারবেন। তো বন্ধুরা, এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। এখানে অল বাটনে ক্লিক করে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফাই চলে যায় আপনার ফোনে। তো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে কাজের কথায় চলে আসি। সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে প্লে স্টোর থেকে, যদি আপনার ফোন হয় তাহলে এখান থেকে প্লে স্টোর থেকে NID ওয়ালেট নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে। তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করবেন ফার্স্ট। তো ডাউনলোড করার পরে দেখা যাচ্ছে এখানে কিন্তু আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো এখন আমি চলে যাবো, একটি ব্রাউজার সিলেক্ট করব। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। তো এটা হচ্ছে মূলত ফার্স্ট আপনি যদি মোবাইল দিয়ে ডাউনলোড করতে চান তাহলে, আর যদি ডেস্কটপে হয় তাহলে NID ওয়ালেটেরও প্রয়োজন আছে। তো ফাইনাল কথা হচ্ছে আমরা এখন ক্রোম ব্রাউজারে চলে যাব। তো মূল কাজে চলে যাব আমরা। তো বন্ধুরা, এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যেন পরবর্তী ভিডিও নোটিফাই চলে যায় আপনার ফোনে। তো আমরা একটি NID সার্ভিস ওয়ালেটে এসেছি। তো আমরা কিন্তু আমি আপনাদেরকে এট ফার্স্ট দেখিয়ে দিচ্ছি কোথা থেকে যাওয়া লাগবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট নেই, তারপর হচ্ছে নিবন্ধনের জন্য আবেদন, যারা নতুন ভোটার আইডি কার্ড তৈরি করতে চায় তাদের জন্য এই ক্ষেত্রে এটা। আর লগইন যদি আপনার যদি এর আগে কোনো অ্যাকাউন্ট থাকে। তো যেহেতু আমার ফর্ম নাম্বার আছে, তো আমরা যেহেতু এখানে আমার অ্যাকাউন্ট নাই, তাহলে রেজিস্ট্রেশন করব ফর্ম নাম্বার দিয়ে। তাহলে সেটা এটা সিলেক্ট করে দিব। তো আমরা এখানে রেজিস্টারে যাওয়ার পরে জাতীয় পরিচয়পত্র ফর্ম নাম্বার ফার্স্টেই দেখতে পাচ্ছেন যে এখানে জাতীয় পরিচয়পত্র ফর্ম নাম্বার আসছে। তো আমরা ফর্ম নাম্বারটি সিলেক্ট করে দিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার, এরপর হচ্ছে আপনার এই হচ্ছে ফর্ম নাম্বার, এই হচ্ছে জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল আর হচ্ছে ক্যাপচা। এই স্টেপগুলো আমরা পূরণ করে ফেলবো। তো এখানে ভুল দেখানোর মূলত একটা অপশন রয়েছে। তো আমরা জানি যে এখানে আমরা যখনই ডাউনলোড করি অথবা ইয়ে করার জন্য দেই, ফর্ম নাম্বারটি কিন্তু আমরা এমন উঠাই। তো এই হচ্ছে আমাদের ইয়ে। তো আমাদের হচ্ছে এখান থেকে টোটালি, তো আমরা এখানে জন্মসালটি বসিয়ে নিয়েছি। তো এই জন্মসালটি বসানোর পরে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ক্যাপচা রয়েছে। তো এই ক্যাপচাটি আমাদেরকে সম্পূরক পূরণ করতে হবে। এই ক্যাপচাটি দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে ক্যাপচাটি দিয়ে দিব। তো DGC5। তো আমরা যখন এখানে সাবমিট ক্লিক করব তখন দেখবেন যে ভুল দেখাবে। সরি, একটু মিস্টেক হয়ে গিয়েছে। P2VD4। তো আমরা এখানে সাবমিট করলে ভুল দেখাবে ফর্ম নাম্বার। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল বিষয়টা হচ্ছে ভুল দেখাচ্ছে এখান থেকে। তো ভুল দেখানোর মূলত অপশন হচ্ছে এই যে এখানে টোটাল বিষয়টা হচ্ছে ভুল দেখাচ্ছে। তো আমরা যদি এইখানে একটা বিষয় সংযুক্ত করে দেই, আপনারা একটু খেয়াল করুন। এইখানে যদি আমরা একটা বিষয় ফোকাস করে দিই, একটা সংযুক্ত করে দিই NIDFN, তাহলে দেখেন কি হয়, NIDFN। তাহলে কিন্তু আর ভুল দেখানোর সুযোগ নাই। তো আমরা এখন ক্যাপচাটি দিয়ে দিব 77GFB। তো আমরা সাবমিটে ক্লিক করে দিব। তো সাবমিটে দেওয়ার পরে এখন রেজিস্টার বর্তমান ঠিকানা, যেহেতু আপনি যখন ফর্ম নাম্বার দিয়ে ইয়ে করেছিলেন, ছবি তুলেছিলেন, সেটা ঠিকানা টোটালি দিয়ে দিবেন, জেলা আর হচ্ছে আপনার থানা, উপজেলা। তো আমরা বিভাগ সিলেক্ট করে নিলাম, আবারও সেম ভাবে আবার দিতে হবে। তো আমরা এখান থেকে গিয়ে পরবর্তীতে ক্লিক করে দিব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী। তো অলরেডি যে ইন্টারফেসটা আপনাদের মাঝে এসেছে এটি হচ্ছে মোবাইল নাম্বার। যদি আপনাদের মোবাইল নাম্বারে কোনো অসুবিধা থাকে তাহলে মোবাইল নম্বরটি পরিবর্তন করতে পারেন। আর যদি বলেন যে না এটা আমার আছে, তাহলে ঠিক আছে, তাহলে আপনি এখানে বার্তা পাঠানে ক্লিক করতে পারেন। তো আমি বার্তা পাঠানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমার ওই ফোনে এই নাম্বারটিতে একটি মেসেজ যাবে। তো মেসেজ থেকে আমি অলরেডি ৬ ডিজিটের সংখ্যাটি যাবে। তো যাওয়ার পরে আমি এটা এনরোল করে দিব। তো এখান থেকে আমরা ৬ ডিজিটের সংখ্যাটি বসিয়ে দিব। তো অলরেডি আমরা ক্যাপচাটি দিয়ে দিয়েছি, ইয়েতে দিয়ে দিয়েছি, যাচাইকরণ কোডে দিয়েছি। তো আমরা বহালে ক্লিক করব। তো বহালে ক্লিক করার পর প্রক্রিয়াটি শেষ। তো আমরা যখন প্রথম যেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছিলাম সেই অ্যাপ্লিকেশনটি কিন্তু এখানে প্রয়োজন পড়বে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে NID ওয়ালেট নামে একটি অপশন রয়েছে। তো NID অপশনে আমি আপনাদেরকে টোটাল স্ক্যান করে দেখিয়ে দিব যে স্টেট কিভাবে থাকতে হবে। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার একটি আইকন রয়েছে। তো এইটা যেভাবে ঠিক স্ক্যান করা লাগে ঠিক এইভাবে স্ক্যান করা লাগবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান। হ্যাঁ, তো সুন্দরভাবে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে এখান থেকে স্ক্যান। তো স্ক্যান হয়ে যাওয়ার পরে আমাদের এখানে ইন্টারফেসটা আসবে। সো দেন আমরা একটু প্রাইভেসি প্রোটেক্টের জন্য আমি আপনাদেরকে একটু স্ক্রল আউট করছি। আমি ওইখানে গিয়ে আবার কথা বলছি। আমরা এখান থেকে সরাসরি আপনার সফটওয়্যার ইয়েতে চলে যাব। তো চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন রয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো আমরা যখন নিচে চলে যাব,
এখান থেকে নিচে চলে যাব। তো এড়িয়ে যান একটি অপশন রয়েছে। তো এড়িয়ে যান, আমরা এড়িয়ে যাব। আমরা সেট পাসওয়ার্ডে ক্লিক করার দরকার নেই। তো দেখা যাচ্ছে যে এখান থেকে আমার টোটালি বিষয়টা হচ্ছে এখানে ডাউনলোড আপনারা দেখতে পাচ্ছেন। তো অলরেডি কিন্তু আমার এই অপশনটি ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখন চলে যাব, টোটাল বিষয় হচ্ছে আমি চলে যাব আপনার ডাউনলোড অপশনে। তো একটু নিচেই দেখতে পাবেন ডাউনলোড অপশন। আমরা যদি একটু ট্যাপ করি, আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানে হচ্ছে ডাউনলোড অপশন। এই যে ডাউনলোডে ক্লিক করলে তখন আমাদের এটাকে পেজটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড অপশনে ডাউনলোড করে ফেললাম। তো ডাউনলোড করার পর এখানে দেখতে পাবেন যে ওপেন নামে একটি অপশন এসেছে। তো প্রাইভেসি প্রোটেক্টের জন্য কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা ডাউনলোড হয়ে গিয়েছে। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যেন পরবর্তী ভিডিও নোটিফাই চলে যায় আপনার ফোনে। আসলে প্রাইভেসি প্রোটেক্টের কারণে অনেক কিছু স্টেটমেন্ট আমি করতে পারিনি, তার জন্য দুঃখিত। কারণ